पश्चिम बंगाल शिक्षक भर्ती घोटाला मामले में कलकत्ता हाई कोर्ट ने सोमवार को एक फैसला सुनाते हुए 25,753 नौकरियां रद्द करने के साथ साथ 2016 के पैनल में जिन्हें भी नौकरी मिली थी उस पैनल को ही रद्द कर दिया। हाई कोर्ट के इस फैसले से योग्य शिक्षकों में भारी नाराजगी देखी गई। ये शिक्षक हाई कोर्ट के फैसले के खिलाफ सुप्रीम कोर्ट जाने की तैयारी कर रहे हैं। मंगलवार को शिक्षकों का एक समूह शहीद मीनार मैदान में एकत्रित हुआ और हाई कोर्ट के फैसले के खिलाफ आवाज बुलंद की। युवा शक्ति से बातचीत में शिक्षकों ने कहा कि अवैध ढंग से या रिश्वत देकर नौकरी हासिल करने वालों के खिलाफ एक्शन होना चाहिए, लेकिन योग्य शिक्षकों के साथ अन्याय नहीं होना चाहिए। আমরা জমা দেওয়ার একটাই কারণ আমরা ন্যায় বিচার পাবো। এই বিচারটা আমরা মানছি না। আমরা সুপ্রিম কোর্টে যেতেও পারি, আমরা যাব। আমরা সেরকম হলে কলকাতার রাজপথ আবার অবরুদ্ধ করব। এই অবিচার কখনোই আমরা মানছি না, মানবো না। আমাদের সংসার, আমাদের পরিবার, এদের সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমরা যোগ্যতা পূরণ করেছি। আমাদের দেখুন, এখানে আমাদের ওএমআর আছে, মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত সমস্ত কিছু ডকুমেন্ট আছে। তারপরেও আমরা কেন অযোগ্য হিসাবে পরিচিত হব? সমাজের কাছে কেন আমাদেরকে অযোগ্য শিক্ষক হিসেবে দেখা হবে? সিবিআই তদন্ত কি হলো? যেখানে যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে ফেললো, সেখানে আমাদের অল্প কিছুজন অসচ্ছল ব্যক্তির জন্য আমরা সাফার করবো কেন? আমরা বেশি এত হাজার হাজার সাফার করবো কেন? 2016-এ আমরা পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট যথারীতি অ্যাপ্লাই করে একটা সিস্টেমেটিক প্রসিডিওরে আমরা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে যথারীতি ভেরিফিকেশান হয়ে আমরা যথারীতি কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা একটা পোস্টিং হয়েছি। আমাদের চাকরি অলরেডি 5 বছর প্লাস হয়ে গেছে। আমাদের হয়তো আর কিছু মাস বাদে গেলেই 5-6 মাস গেলেই আমরা 6 বছর হয়ে যাবে। এই সময়ে একটা রায় যেখানে যোগ্যর পার্সেন্টেজই কিন্তু বেশি, যেখানে 9-10 লেভেলের দুর্নীতি হয়েছে 8.5%, যেখানে 11-12-এর দুর্নীতি হয়েছে 14.47%, যেখানে গ্রুপ সির দুর্নীতি হয়েছে 38.43% বা গ্রুপ ডির হয়েছে 44.47%। ওখানে বলেই দেওয়া আছে পার্সেন্টেজটা। তারপরেও তো যে পার্সেন্টেজটা থাকছে সেই পার্সেন্টেজটা আমরা ধরুন যোগ্য ক্যান্ডিডেট, তাহলে তাদেরকে অযোগ্যর সঙ্গে ইনভলভ করে এই ধরনের যে রায়, এটা হচ্ছে আমাদের কাছে সত্যিই একটা হতাশাজনক। এখন আমরা এখানে জমায়েত হয়েছি মূলত আমরা যারা 2016 SLST-তে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হয়েছি। আমরা আমাদের ওএমআর আমরা কিভাবে প্রসিডিওরে পেয়েছি, একটা সিলেকশন প্রসিডিওর যেরকম হয় সেই সিলেকশন প্রসিডিওরে যেরকম করে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তারপরে অ্যাডমিট কার্ড, পরীক্ষার মাধ্যমে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে তারপরে আমরা জয়েন করার পর আমাদের পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান সমস্ত কিছু হয়ে আজ আমাদের 5.5 বছর কমপ্লিট হয়ে 6 বছর চাকরি হতে চললো। তারপরে আজকে এই রায়টা যে বেরোলো যে অযোগ্যদের সাথেই আমাদেরকে হচ্ছে গিয়ে যোগ্যদের সমস্ত 2016 প্যানেলটা বাতিল হয়ে গেল। সেই প্যানেলের এই রায়ের বিরুদ্ধে আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এই রায়টা যেন পুনর্বিবেচনা করা হয়। আমরা সুপ্रीम कोर्टे भविष्य मूव करते चले। योग्य शिक्षकों का दावा है कि लगभग 26,000 शिक्षकों की नौकरी तो चली गई, लेकिन लगभग इनमें 19,000 योग्य शिक्षक भी हैं जिन्हें भी नौकरी गंवानी पड़ी। शिक्षकों ने शहीद मीनार मैदान में एकत्रित होकर अपने अपने नौकरी के दस्तावेजों को एकत्रित किया ताकि इन दस्तावेजों के साथ सुप्रीम कोर्ट में मूव किया जा सके। शिक्षकों ने आंदोलन की भी धमकी दी है। युवा शक्ति के लिए लखन भारती की रिपोर्ट। अपने इलाके की खबरों को जानने के लिए युवा शक्ति चैनल को सब्सक्राइब करें।